নমস্কার, আজকে আমি দেখাবো লাউ দিয়ে আলু দিয়ে তরকারি কি করে রান্না হয়। খুবই সুন্দর খেতে আর খুবই কম সময়। এখানে আমি লাউটাকে ছিলে কাটে ধুয়ে নেব, আর আলুটাকেও ছিলে কাটে ধুয়ে নেব। ছিলার পর আমি তুরন্ত ধুয়ে নেব, তারপরে আর ধোবো না। এখানে আলু আর লাউটাকে আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে লাউটাকে ছোটো ছোটো করে কাটে নিয়েছি, আলুটাকেও ছোটো ছোটো করে কাটে নিয়েছি। কাটে নেওয়ার পর আমি কড়াইতে তেল বসাই দিচ্ছি, ওতে একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর কিছু জিরে দিচ্ছি, কিছু উঠায় রেখে দেবো জিরে। আলুটাকে আগে একটু ভাজি করে নেবো, দেখতে পারো আলুটাকে ছাড়ে দিচ্ছি। আলুটাকে এবার একটু ভাজি করে নেবো আমি। আলুটাকে ভাজি করার পর আমি দিয়ে দিচ্ছি লাউ। আমি মেলা ভাজি করবো না, হালকা ফুলকা ভাজি করে নেবো। লাউটা দেওয়ার পরে লাউটাকেও একটু ভাজি করে নেব। তারপরে দিয়ে দেবো আমি কিছু লবণ, স্বাদ অনুসার লবণ, যেটুকু লবণ চাই ততটুকু লবণ দেবো। তারপরে দিয়ে দেবো আমি হলুদ। দেওয়ার পরে কায়দা করে মিশিয়ে দেবো, ঘুটে দেবো এটাকে কিছু টাইম আমি ভাজি করে নেব। এর যে জলটা সেটা একটু শুকায় নেব। জলটা একটু শুকিয়ে আসছে, দেখতে পারো। আর একটু সময় আমি ভাজি করে নেব। একটু কায়দা করে ভাজি করে নেওয়ার পর তারপরে যেটুকু জল, মেলা জল দেবো না, গামাখা ঝোল করব, এই জন্য মেলা জল দেবো না। আর যেটুকু জল প্রয়োজন ওইটুকু জল দেবো, তার চেয়ে বেশি জল দেবো না আমি। লাউটা দেখতে পারো ভাজি হয়ে গেছে, দেখতেই দেখা যাচ্ছে লাউটা ভাজি হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি জল। দেখতে পারো আমি এইটুকু জল দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি দেবো না, কেননা একটু গামাখা ঝোল রাখবো, তার চেয়ে বেশি নয়। আর তারপর আমি রেখে দিচ্ছিলাম। ঢাকার পর দেখতে পারো তরকারিটা কত সুন্দর কালার আসছে। মেলা জলও না, মেলা জল দিবে না, না হলে গাঢ় হবে না, ঝোল ঝোল থাকে যাবে। দেখতে পারো কত সুন্দর কালার দিচ্ছে তরকারিটায়। এটা একটু ঘুটে দেবো, ঘুটে দিলে তাহলে লাউটা একটু গলে যাবে, গাঢ় হয়ে যাবে। আলুটাও একটু গলে যাবে, গাঢ় হয়ে যাবে। আর এখানে যে জিরেগুলো ভাজি করে রেখে দিয়েছিলাম আমি একটা হাতা দিয়ে পিষে নেব। হাতা দিয়ে এমন করে পিষে নেবো, দেখতে পারো। তারপরে একটু ঝোলটা দিয়েও এমন করে একটু নাড়াই চাড়াই নেবো, তাতে জিরে কটা আরও একটু ভালো করে পিষে যায়। এবার এখানে আমি তরকারিটা ধীরে ধীরে নামাই নেব। নামাই নেওয়ার পরে একটু তরকারিটা কায়দা করে মিলাই নেব। এতে আমি জিরে তরকারিটায় ছাড়িয়ে দিচ্ছি। এবার নামানোর পর দেখতে পারো কত সুন্দর কালার আসছে। খাতেও খুব সুন্দর, মশলা না কিছু না, খালি তেল ঝাল লবণ দিয়ে বানানো, খুবই টেস্টি হয়। প্লিজ লাইক করবেন ভিডিওটাকে।